আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা বাচ্চা আম একটা মেয়ে বাচ্চার জন্য একটা ড্রেস বানাবো। সুতির ভিতরে 3 পিস। এখানে হচ্ছে আনকমন হচ্ছে এটা বানাবো যে ধুতি সালোয়ারটা কাটতেও কঠিন, সেলাই করতেও কঠিন। তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। দেখুন ১ম এ আমি বাচ্চার কামিজটা কাটতাছি। গড়ি হাতা দিয়ে কামিজ 3 পিস পড়বে তো তাই ধুতি সালোয়ার দিয়ে আমি শুধু কাটিংটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভিডিও করতেছি দেখুন। ১ম এ আমি কামিজটা কাটিং করতেছিলাম। কামিজ আরো অনেক ভিডিওতে কাটিং করছি দেখাইছি কিন্তু ধুতি সালোয়ারটা কাটিং করিনি। তাই ভাবলাম যে ২ টা যখন একসাথে বানাবো তাই দোনোটা একসাথেই কাটিং করে একটু দেখাই সবাইকে। দেখুন এখানে জামাটার মাপ আছে ১৮ ইঞ্চি। আমি ৩ ইঞ্চি একটু বেশি নিয়েছি কারণ সুতি কাপড় দেখা যায় অনেক সময় ধোয়ার পরে ২-৩ ইঞ্চি এভাবে কমে যায়। তাই ১৮ ইঞ্চি মাপ দিয়েছি আমি ১৯ ইঞ্চি নিয়ে রাখবো ৩ ইঞ্চি। তার জন্য ৩ ইঞ্চি বেশি রেখেছি। দেখুন এটি ২.৫ হাত বহরের কাপড়। এই কাপড়গুলো আমার থেকে নিয়েছে। জরি চমকি আছে কিন্তু বুঝা যাইতেছে না। বুঝা যাওয়ার কারণ আছে এটাতে আমি উল্টা পাশে কাটিংটা করতেছি তাই বুঝা যাইতেছে না। ১ম এ দেখুন জামাটা কেটে নিবো। বাচ্চা 3 পিস। এ জামাটা গডি হাতা হবে। গডি হাতা পছন্দ করে। যে যেরকম পছন্দ করে বলেছে গটি হাতা বানাতে। তাই গটি হাতা বানাবো। গটি হাতাটা কাটার পরে এখন এই যে নিচে যে পাইপিংটা হয় পাইপিং এর কাপড়টাও কেটে নিচ্ছি। পিছনের গলাটা কেটে নিলাম। এখন সামনের গলাটা বক্রম দিয়ে হবে তাই আজকে আমি বক্রমটা একসাথে কেটে নিব। আমি তো আলাদা করে যখন সেলাই করতে বসি তখন বক্রমটা কাটি। কিন্তু এখন থেকে ভেবেছি যে একসাথে কেটে নিব। কেটে নিলে একটু সুবিধা হয়। রাবারটা বক্রমটা কেটে নিলে ঝামেলাটা কম হয়। এতদিন আমি বুঝতাম না। এখন আমি যেকোনো জামায় আগেই কেটে নিব। দেখুন পান গলা দিবে। পান গলাটাই বেশিরভাগ চলে এখন। ছোট বাচ্চা তো তাই ১.৫ ইঞ্চি নিয়ে ১.৫, ৩ হয়ে যায়। নিয়ে এটা আমি আইডিয়া করেই কাটতাছি। শুধু লম্বার মাপটা নিয়েছি। দেখুন কিভাবে কাটতেছি। জামাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সালোয়ারটা কাটিং করব। দেখুন সালোয়ারটা কাটিং করার জন্য কাপড়টা একই জামার মতনই ৪ ভাঁজে করতে হয়। এই স্টেপ গুলো সিরিয়ালে বসবে না কারণ এটা তো ধুতি সালোয়ার তার জন্য। তারপর সুন্দর লাগবে কাস্টমারের যেরকম চাহিদা তেরকম তো বানাতে হবে। দেখুন এটাকে ৪ দেখুন ৪ ভাঁজ করে কোনাকুনি ভাবে কেটে নিব। এটা
দেখুন আমি ওই পাশটা দিয়ে হাইয়ের মাপটা নিতেছি। এদিকে ৫, ৫, ১০ হাই থাকবে বাচ্চা তো। ৩ বছরের বাচ্চা। দেখুন এদিকে ২ ইঞ্চি মাপে একটু কাটিং করে নেব। এটাই তো ধুতি সালোয়ার। আর নিচে দিয়ে পায়ের মাপটা নিব। আমার কাছে সব সালোয়ারের থেকে মনে হয় ধুতি সালোয়ারটা বেশি ঝামেলা। সেলাই করতে সত্যিই সেলাই করতে ঝামেলা। এদিক দিয়ে দেখুন আমি এটা কাটিং করে নিলাম ২ ইঞ্চি মাপ রেখে। আর এদিক দিয়ে পাওটা বাচ্চা তো শুকনা বাচ্চা তার জন্য এদিক দিয়ে হ্যাঁ, কোনো পট্টি দিব না তাই। এদিক দিয়ে এভাবে একটু কেটে নিলাম। কোনো কলি লাগাবো না, সরাসরি সেলাই করে দিব। এখন দেখুন খুললে অতটা বোঝা যায় না, সেলাই করার সময় বোঝা যায়। এই ধুতি সালোয়ারটা একসাথে কাটা যায় না। এখন আমি আলাদা উপরে কোমরের কাপড়টা কেটে নিব। সালোয়ারের রাবারটাও কাটিং করে নিলাম। দেখুন একসাথে ঝামেলা সেরে ফেললাম। রাবারটা ১.৫ ইঞ্চি রাবার দিলে তো মোটা হয়ে যায়। আমি আগের ভিডিওতেও বলেছি। এর কারণে আমি একটু কেটে ছোট করে নেই বাচ্চাদের। এই পর্যন্ত আমার মেয়েরটা আমি এই কেটেই দিয়েছি। কিন্তু এবারে ১ম বানিয়েছি পুরাটা দিয়ে। এখন থেকে আমার তাফিয়ারটা আমি পুরা রাবারটাই দিব। পুরা রাবারটা আমি বাচ্চাদের বেশিরভাগ দেই না। কারণ কোমরটা একটু টাইট, টাইট মনে হয়। কেটে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য। আর কাস্টমারও পছন্দ করে কেটে একটু চিকন করে দেই দেখে। দেখুন এইদিকে একটা চিকন একটা ওড়না কাপড় যেহেতু বেঁচে গেছে তাই ভাবলাম একটা চিকন করে ওড়না দিয়ে দেই। আর ওনারাও বলেছে কাপড় থাকলে একটু ওড়না বানিয়ে দিতে। দেখুন একটু ওড়নায় শুধুমাত্র সেলাই করে দিব ওড়নাটা। আমার সবকিছু কাটিং করা শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।